এই আন্দোলনটি হচ্ছে বহু বছরের দুমড়ে মুচড়ে পড়া আমার কষ্ট, আমার শ্বাসরুদ্ধ করা সমাজ ব্যবস্থা, যেটা আমরা করতে পারিনি, আমাদের বাচ্চারা করেছে। একাত্তরে অমীমাংসিত যা থেকে গেছে, সেটার ফলেই 24 ঘটেছে। সেই অমীমাংসিত জায়গাগুলোকে মীমাংসিত করার জন্য এই যুদ্ধে কোনোভাবে পা পিছলে পড়ে জেনে রেখো, আরেকটা প্রজন্ম যা দাঁড়িয়ে যাবে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক যেমন তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ। আমার কাছে এই আন্দোলনটি হচ্ছে বহু বছরের দুমড়ে মুচড়ে পড়া আমার কষ্ট, আমার শ্বাসরুদ্ধ করা সমাজ ব্যবস্থা, যেটা আমরা বড়রা, আমি বলবো সকল হইনি ভেঙে দিতে, বরং আমরা মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যে সমাজ গড়তে সহযোগিতা করেছি, এবং যেটা আমরা করতে পারিনি, আমাদের বাচ্চারা করেছে। এবং এই থেকে যে শক্তিটা আনলিশ বেড়ে এলো, এই শক্তি আমার দেশকে আমূল পরিবর্তন করে দিতে পারে। দুটো জিনিস এই আন্দোলন আমাকে বুঝিয়ে দিয়েছে। আমরা বড়রা 50 বছর ধরে এই দেশটাকে অপশাসনে ফেলে দিয়েছি। We failed our children. এবং ওরা যখন হেঁটে পড়ে প্রতিবাদ করে যে স্লোগান গুলো তুলেছে, সেগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে। কারণ অভিভাবক হিসেবে, দেশের অভিভাবক হিসেবে যারা ক্ষমতায় এসছেন, যারা ক্ষমতার বাইরে ছিলেন, তারা প্রত্যেকেই আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলে আমার 2024 হয়েছে। আর 71 হয়েছিল বলে, এবং 71-এ অমীমাংসিত যা থেকে গেছে, সেটার ফলেই 24 ঘটেছে। সেই অমীমাংসিত জায়গাগুলোকে মীমাংসিত করার জন্য 71-এ মুক্তিযোদ্ধা আমাদের প্রজন্ম, আমরা অনেক কিছু করতে পারিনি। দেশের মাটি পেয়েছিলাম, ফ্ল্যাগ পেয়েছিলাম, গড়তে পারিনি। 2024 আমাদের ছেলেমেয়েরা দেশকে ভালোবাসতে শিখেছে, এই মাটিকে ভালোবাসতে শিখেছে, ফ্ল্যাগকে সম্মান করতে শিখেছে। ওরা এবার দেশটাকে গড়বে, যেখানে আমরা পারিনি সেখান থেকে তাদের শুরু। 71-এর উত্তরসূরি তোমরা, এবং যে মুক্ত সুন্দর সমাজ আমরা চেয়েছিলাম, সেটা করার এখন সময়। সকলে মিলে আমরা বলবো। তো আমি অনেক কথা বললাম, আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। আমি 24টাকেও মুক্তিযুদ্ধ মনে করি। আর যদি আমরা এই যুদ্ধে কোনোভাবে পা পিছলে পড়ি, জেনে রেখো, আরেকটা প্রজন্ম যা দাঁড়িয়ে যাবে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক যেমন তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ।